বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঘিরে সিন্ডিকেট বিতর্ককে অপপ্রচার বললেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। তার দাবি, প্রবাসী ও বংশোদ্ভূত ফুটবলার তুলে আনতে আন্তরিকতার সাথে কাজ করছে ফেডারেশন, তাই দল ঘিরে সাম্প্রতিক বিতর্ক অমূলক। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের আগে ফাহমিদুল ইসলামের বাদ পড়া নিয়ে উত্তপ্ত ছিল ফুটবলাঙ্গন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথেও সরব ছিলেন ফুটবল সমর্থকরা। কথা উঠেছিল কোচের সিন্ডিকেটের কারণে বাদ পড়েছিলেন এই ইতালি প্রবাসী ফুটবলার, যেখানে অভিযোগের তীর ছিল বাফুফে কর্মকর্তাদের দিকেও। তবে এই সিন্ডিকেট বিতর্ককে অপপ্রচার বলে উড়িয়ে দিচ্ছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। কোচের ফরমেশন, একাদশ গঠন কিংবা অন্য কিছুতে কারো দ্বিমত থাকতেই পারে, আমারও যেমন বেশ কিছু দ্বিমত আছে, কিন্তু যে সমস্ত কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখা যাচ্ছে, আমার মনে হয় যে এতে কিছু যারা নির্বাচনে আমাদের বিরোধিতা করেছিল সে পক্ষ কিছুটা সক্রিয় ভূমিকা এখানে পালন করছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। হামজা চৌধুরীর হাত ধরে বাংলাদেশের ফুটবলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। তার দেখা দেখি বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলাররাও বাংলাদেশ দলে খেলার আগ্রহ প্রকাশ করছে। ইমরুল হাসানের দাবি, তাদের দলে ফেরাতে আন্তরিকভাবে কাজ করছে বাফুফে। জুনেই প্রবাসী ফুটবলারদের ট্রায়ালের ব্যবস্থা করেছে ফেডারেশন। বেশ কিছু খেলোয়াড়ই যোগাযোগ করছে এবং বাফুফেও নিজেদের তরফ থেকে যোগাযোগ করছে। কয়েকজনকে দলে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে আমার মনে হয় যে বর্তমান দলটার যে অবস্থা তার চেয়ে আরও অধিক শক্তিশালী রূপে আমরা দলটাকে দেখতে পাবো। সাফ চ্যাম্পিয়নশিপ, এশিয়ান কাপ বাছাই সহ বাংলাদেশ ফুটবল দলের ব্যস্ত সূচি আছে সামনে, তাই ভালো প্রস্তুতির দিকেও নজর আছে বাফুফের। পাশাপাশি নারী এশিয়ান কাপ বাছাইও ভালো করার আশাবাদ ইমরুল হাসানের। প্রথম গোল। নাহিদ আহমেদ, ডিবিসি নিউজ ডেস্ক।